এরপর বলছে দেখো কোষপ্রাচীর বা পরে এরপর বলছে হচ্ছে কোষস্থ অন্যান্য নির্জীব বস্তুগুলো বা জড় পদার্থগুলো, এগুলোকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে সঞ্চিত পদার্থ, দুই মিশ্রিত পদার্থ এবং তিন বজ্র পদার্থ। সঞ্চিত পদার্থ মূলত আমরা জানি যে আমাদের খাদ্য উপাদানগুলোর মধ্যে আমরা যেগুলো আমাদের শরীরে জমা থাকে সেগুলো হচ্ছে যে তিনটা, সেটা হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড, অর্থাৎ শর্করা, আমিষ এবং যে চর্বি জাতীয় খাদ্যগুলো, তাহলে সেগুলো অবশ্যই সঞ্চিত পদার্থ হিসেবে থাকবে, বুঝতে পারছি। এরপর বলছে মিশ্রিত পদার্থ। দেখো মিশ্রিত পদার্থ যদি দেখো বলছে যে হরমোন, পিগমেন্ট, এনজাইম এবং নেকটার। এখন প্রশ্ন হচ্ছে ভাই আমাদের যেটা মনে রাখতে হবে, হ্যাঁ এমসিকিউ এর ক্ষেত্রে আসতে পারি, তোমার লক্ষ্য করতেছো যে যেহেতু চারটা মাত্র পদার্থ মিশ্রিত পদার্থগুলোর মধ্যে, তার মানে এগুলো এমসিকিউ দিতে পারে যে নিচের কোনটি কষস্থ নিশ্চিত পদার্থ নয় বা নিচের কোনটি কষস্থ মিশ্রিত পদার্থ। এটা আমাদের মনে রাখার একটা সুন্দর টেকনিক আছে, আমরা মনে রাখতে পারি হচ্ছে হাফ পেন, এই একটা মাত্র সেন্টেন্স দিয়ে হাফ পেন। এই হাফ পেন দেখো হাফ এর এইচ থেকে আসছে হচ্ছে হরমোন, এইচ থেকে কি ভাইয়া বলছে হরমোন, এবং বাকি যে পি ই এন যথাক্রমে হচ্ছে পিগমেন্ট, যথাক্রমে বলছে পিগমেন্ট, ই তে বলছে হচ্ছে এনজাইম এবং এন তে বলছে হচ্ছে নেকটার। ঠিক আছে, এন তে নেকটার। তাহলে হচ্ছে এই মিশ্রিত পদার্থগুলো, চারটা মিশ্রিত পদার্থ আমরা মনে রাখতে পারবো এইভাবে যে হরমোন, পিগমেন্ট, এনজাইম এবং নেকটার, অর্থাৎ হাফ পেন, হরমোন, পিগমেন্ট, এনজাইম এবং নেকটার গেল। এই গেল হচ্ছে আমাদের মিশ্রিত পদার্থ। এরপর বলছে হচ্ছে বজ্র পদার্থ। বজ্র পদার্থ কি আমাদেরকে মুখস্থ করতে লাগে? না, বজ্র পদার্থ